হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন সন্ধ্যাবেলা আমি বেরোচ্ছি। এখনই ব্লগটা শুরু করলাম। আমি আর ননদ, আমার ছোটো ননদ আর কি, সোনাদি। ও এখন বেরোবো, একটু যাব বাজারের দিকে। আর বাজারে গিয়ে কিছু কয়েকটা জিনিস কেনার আছে আর একটু ঘুরবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আমরা কি কি করছি আজকে আর কি কি কিনলাম তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। চলো এখন বেরোই, কারণ এখন বেশি কথা বলতে পারবো না, কেননা অনেকটা লেট হয়ে গেছে বেরোতে। তো চলো এখন বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে আর এখানে দেখো একদম অন্ধকার অন্ধকার টাইপ হয়ে গেছে, কিছু দেখাও যাচ্ছে না। আর এখানে ভিডিও করার কারণটা মেন হচ্ছে আমাদের এখান থেকে একটু আগেই একটা বড় লরি গেছে, ঠিক আছে। মানে এটা যেহেতু মেন রোড, এখান থেকে প্রায় সময় এরকম ধরনের গাড়ি যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা তার হাই লাইন একটা, মানে অনেকটা নিচে নেমে এসেছিলো, ঠিক আছে। তো সেটা অতটা বুঝতে পারেনি। তো ট্রাকটা যেহেতু অনেক উঁচু, অনেক মাল বোঝাই করা ছিল, তো ওটার সঙ্গে বেঁধে গিয়ে আর তারটা ছিঁড়ে গেছে, গিয়ে রাস্তার উপরে অনেকটাই মানে বিপজ্জনকভাবে একটু ঝুলেছিল, ঠিক আছে। তো ওখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মানে করছিল। আর আমাদের বাড়ির সামনে একটা কুকুর থাকে, মানে বাড়িতেই থাকে বলতে গেলে। তো সে দেখো আমাদের সাথে সাথে চলে এসছে এই সামনে, ও আমাদের সাথে সাথে চলে এসছে। ওকে হাজারবার বলা হচ্ছে যে তুই চলে যা চলে যা, ও কিন্তু যাচ্ছে না। ও মানে এমন একটা ভাব নিয়ে আমাদের সঙ্গে মানে যাচ্ছিল, মনে হচ্ছে কিনা আমাদেরকে ও প্রোটেক্ট করছে, পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, এরকমভাবে ভাবে ও হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলো। মানে আমাদের আগে যাচ্ছে, একটুখানি করে দেখছে, আবার যাচ্ছে, এরকম করছিল। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি ময়দার বাজারে, এখানে চলে এসেছি। তো এখানে তোমাদেরকে তো প্রথমে বলেছি একটু কয়েকটা জিনিস কেনাকাটার করার আছে। তো এসে দেখলাম যে অর্ধেক দোকান খোলা, অর্ধেক দোকান বন্ধ। জানি না, আজকে হয়তো বৃহস্পতিবার, সেই জন্য হয়তো এরকমটা। তো এই দেখো আমার ননদ এখানে সামনে সামনে যাচ্ছিল, আর আমি তো পিছন পিছন হাঁটছিলাম। তো এখানে প্রথমে আমরা যাব একটু জামা কাপড়ের দোকানে। জানি না ওখানে আমি যা যা নিতে এসেছি পাবো কি না, এখন দেখা যাক। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে সারাদিনে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এই কারণে, সারাদিন আমার কোনো অ্যাক্টিভিটিই ছিল না আজকে। কেননা আজকের দিনটা পুরো একদম মানে কোনো রকম উইদাউট অ্যাক্টিভিটিই কেটে গেছে। সারাদিন ঘুমাতে ঘুমাতেই কেটে গেছে, কেননা আজকে ছিল বৃহস্পতিবার। আর সকালবেলা সবাই সাবু খেয়েছে, ঠিক আছে, দুপুরে। তো সাবুর খিচুড়ি করেছিল, সেটা হচ্ছে সোনাদি করেছিল, ঠিক আছে। আমার শাশুড়ি আর সোনাদি ওটাই খেয়েছে, আর আমি তো সাবু খাই না। তো আমি খেয়েছিলাম লুচি খেয়েছিলাম, আমি লুচি খেয়েছিলাম। আর চিকেন ছিল একটুখানি ইয়ের মধ্যে, ফ্রিজে। তো সেটাই হচ্ছে আগের দিন হয়তো বলেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটাই আমি বার করে করে নিয়েছিলাম। তো ওটা আর আলাদা করে আমি তোমাদেরকে দেখাইনি যে কী করেছিলাম না করেছিলাম। তো এখন দেখো এখানে আমি দোকানে যেটা নিতে এসেছি আর কি, বেসিক্যালি প্যান্টটি নিতে এসেছিলাম, ঠিক আছে। আসলে আমার রয়িন মানে নেই যে এমনটা নয়, তবে আমি কিনে মানে কিছু কিনে, নতুন কিনে আমি রেখে দিই, ঠিক আছে। বলা যায় না কখন কীভাবে দরকার লাগে, তো আমি স্টকে রেখে দিই সবসময়, ঠিক আছে। তো সেই হিসেবে আমি এখানে 3টে নিয়ে নিয়েছিলাম। তো কোন কোন কালারগুলো নেব আমি বুঝতে পারছিলাম না। তো ওখানে সোনাদি দেখছিল কী কী কালার কোনটা কোনটা ভালো লেগেছিলো। তো এখানে দেখো অনেক মানে এখানে কালেকশান, আমি জামা কাপড়ের কালেকশান খুব একটা, এই দোকানটায় আমি যতবারই এসেছি, এর আগেও অনেকবার এসেছি, জামা কাপড়ের কালেকশান খুব একটা রাখে না। রাখে না বলতে দোকানে সাজিয়ে রাখে না, ওনার ওপরে একটা গোডাউন আছে, এই দোকানটার ওপরে একটা আলাদা একটা গোডাউন আছে, সেখানে রেখে দেয়। আর দোকানের ভিতরে অল্প অল্প কিছু রাখা থাকে। তো এখানে দেখো আমার পা দেখা যাচ্ছিলো, আমি একটা প্লাজো পরে এসেছিলাম, ঠিক আছে। আর নিচটা আয়না লাগানো ছিল, তো সেই জন্য দেখা যাচ্ছিলো। তো এখানে অল্প কিছুই প্রোডাক্ট সাজানো আমি দেখলাম আর কি, খুব একটা পছন্দও হলো না যে কোনো একটা জিনিস দেখে পছন্দ হয়েছে বা নেবো, এই ধরনেরও কিছু পেলাম না। তো আমি একটা শাড়ি দেখাতে বলেছিলাম, সোনাদি ওই জামাটা দেখছিল, ওই যে জামাটা হাত দিয়ে সরালে, তো ওই জামাটা দেখছিল, বাট জামাটার কোয়ালিটিটা অত ভালো ছিল না। আর
আমার এখানে সব জিনিসপত্র টুকটাক যেগুলো আমি কিনছিলাম সেগুলো কেনা হয়ে গেছে। আর এই শাড়িটাও আমি দেখছিলাম, যেটা কিনা ছিল বেনারসি, ঠিক আছে। তো এটা নেওয়ার কোনো প্ল্যানই নেই, কেননা বেনারসি কাপড়ের কোয়ালিটিটা খুবই খারাপ ছিল, মানে আমার একদম পছন্দ হয়নি। আর এই যে কালারটা মানে বেনারসিটা বার করা ছিল, এটার কোয়ালিটি ভালোই ছিল, বাট আমার কালার বা ডিজাইন কোনোটাই পছন্দ হয়নি, ঠিক আছে। তো সেই জন্য আমি আর ওটা দেখিও নি, ঠিক আছে। আর এর কালার কম্বিনেশনটাও আমার খুব একটা ভালো লাগেনি, আর ডিজাইনটাও খুব একটা আমার মানে পছন্দ হয়নি। তোমাদের কার কার কেমন লেগেছে একটু কমেন্টে অবশ্যই জানাবে, যে কোনটা ভালো লাগছিলো, ব্লুটা নাকি রেড অ্যান্ড এই গ্রিনটা, কোনটা ভালো লাগছিলো। তাই না, এইখানে আর একটা বার করেছিল রেড কালার, মানে খয়েরি কালারের মধ্যে একটা বার করেছিল, আর এটা ছিল পিওর রেড। তো কোনটা ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে যে কোনটা ভালো লাগছিলো। তো যাই হোক, এখানে আর একটা ছিল, তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে আর এখন যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাব তার আগে যাব আর একটা দোকানে, ঠিক আছে। ওটা যদিও হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে, ওটা কোনো আমাদের ছিল না, প্ল্যানের মধ্যে ছিল না যে কি আমরা ওই দোকানটায় যাব বা আজকে কিনবো এই জিনিসটা। তো আমাদের ওটা প্ল্যানের মধ্যে ছিল না, হঠাৎ করেই আমাদের মনে হলো যে এটা কিনবো, ঠিক আছে। তো এটাই হলো ব্যাপার। তো এখন যাচ্ছি বাড়ি। আমি ভেবেছিলাম যে কিছু ফল টল হয়তো কিছু কিনবো বা কিছু, তারপরে সোনাদি বলছিল কি যে ফল বা অন্য খাবারও কেনার একটু ইচ্ছা ছিল। তো সোনাদি বলল যে ওর নাকি শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য আমরা ভাবলাম যে তাহলে ছাড়ো, বেকার কিনে লাভ নেই। এমনিতে দুপুরবেলা এরকমভাবেই খাওয়া দাওয়া হয়েছে, কারণ আজকে তো কেউ রাত্রেবেলাও তেলের জিনিসই খাবে, সব পরোটা আলুর দম করবো, ওটাই খাবে, ঠিক আছে। তো চলো এখন ওই দোকানটা যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা কি কিনলাম, হ্যাঁ, আর কি 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 দেখলাম বা কি কি কিনলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছি, হ্যাঁ। তো আমি ভেবেছি ওটা বাসনের দোকান, আমি বলি এখানে সোনার দোকান বলে, সোনার দোকান বলে, সোনার দোকানটা কোথায়? হ্যাঁ, এনেছো কি? না, আঙুরটা আনি, জিজ্ঞেস করে আসবো, চল দেখি। চল, বাবা তো একদম প্যাক। কি নিতে আমার বিয়ে বাড়িতে মনে হয় আংটি পরে যাওয়া হবে না, তাই তো? কোনটা ওটা পরে যাবো, দুটো আঙুল ওর মধ্যে, তারপরে তো হবে। ভালো লাগবে না, দেয় না, না আসে না, এই যখন আসি তখন হয় না, পেটে আগে তো এসে কি করবো বল, থাকে না আগে আগে কি কষ্ট করে আসি, সত্যিকার যে কষ্টটা কত বলে আজকে দেবে। আঙুর দেখো তো, তা ওরম করছি কেন? এদিকে না, এদিকে আয়, না শুনে দিকে আয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ব্যস্ত আছি, সকালে এলে ভালো হয়। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, দোকান থেকে গিয়ে এখন আসছি। আর এই অন্ধকারে ভিডিও করার একটাই কারণ, সেটা হচ্ছে দেখো এখানে দুটো লাল মানে অনেকগুলো লাল লাইট জ্বলছে, দেখছো? তো এখানে হচ্ছে পোস্টারের উপরে ওই যে দেখো ছোট ছোট একটুখানি আলো জ্বলছে। তো ওখানে আমাদের এই অঞ্চলের পুরো
মানে কারেন্টের এটাই পাওয়ার কাট হয়ে গিয়েছিল, ঠিক আছে, কারেন্ট চলে গিয়েছিল। তো এখানে এই পোস্টারে যে এখানটায় তারটা ঝুলে গিয়েছিলো, দিনের বেলা হলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। এখানে বেশিরভাগ লোকের ইনভার্টার। তো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ এসেছি, ঠিক আছে। এসে আমি কয়েকটা কাজ সারলাম, কয়েকটা কাজ বলতে পরোটা করলাম আর রাতে খাওয়ার জন্য পরোটা আর আলুর দম করলাম। তো পরোটাটা করে এসে সবে বসেছি আর তরকারিটা চাপানো হয়ে গেছে, ঠিক আছে, তরকারি ফুটছে। আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি সেটা, ঠিক আছে। আর তার আগে আমি দেখাই যে আংটিটা আমি পরেছি, হাতে কেমন লাগছে বলো। এই যে একটা লাভ টাইপ আছে, দেখো একটা লাভ টাইপ আছে, তার মধ্যে একটা পিঙ্ক কালারের বসানো স্টোন বসানো, ঠিক আছে। এই যে, তো এই হচ্ছে আংটিটা। তো আমি আনার সাথে সাথে পরে নিয়েছি। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমি ভেবেছিলাম যে নিউ ইয়ারে পরবো, তো আমি ভাবলাম কি যে না, এখন যখন কিনেছি এখনই পরে নিই। সেই তো কদিন আগে, কদিন 2-3 দিন পরেই নিউ ইয়ার পরে যাবে, তো সেই জন্য পরে নিয়েছি। নিয়ে আর তখন তো যখন কিনেছিলাম তখন মানে যখন নিচ্ছিলাম আর কি, তখন তো একবার পরে দেখে নিয়েছিলাম না কি যেটা আমার আঙুলে ঠিক হচ্ছে কি না হচ্ছে। তো আমার আঙুলে এটা পারফেক্ট আছে, একদম পারফেক্ট, না ছোট না বড়, একদম পারফেক্ট আছে। তো এটা অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল নেব নেব নেব, তো আজকে হঠাৎ করেই আমার মনে হলো কি চলো নিয়ে নিই। জানি না কেন আমার আজকে হঠাৎ করেই মনে হয়েছে কি নিয়ে নিই, তারপরে যা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। তো নিয়ে নিয়েছি। তো দেন আরও একটা আঙুট করার ইচ্ছা আছে, বাট এটা তো আংটি হলো, আঙুট করার একটা ইচ্ছা আছে, বাট সেটা কবে হবে এখনও কোনো ঠিক নেই, কেননা সেটা পরে, এক্ষুনি আর করবো না, সেটা পরে করব। তো চলো কি রান্না করছি সেটা আমি দেখাই তোমাদেরকে। ওই দেখো ওখানে তরকারি ফুটছে আর এখানে হচ্ছে এই যে পরোটা করে আমি রেখে দিয়েছি। আর দুপুরবেলা এই যে সাবু বানিয়েছিল, সাবুর খিচুড়ি, ঠিক আছে, সাবুর খিচুড়ি বানিয়েছিল, তো সেটা অনেকটাই রয়েছে, মানে একজন ভালোভাবে মানে পেট ভরে যাবে তার, অনেকটাই রয়েছে। তো সেই জন্য যা পরোটা আছে আমাদের হয়েও যাবে। আর এখানে কিছু বাসন আছে, তো এখন আর মাজবো না, ওটা হচ্ছে মাজবো পরে। পরে বলতে একেবারে খেয়ে দিয়ে উঠে রাত্রে মাজবো, ঠিক আছে। তো আর এখানে তো তরকারি ফুটছে, ঢাকা দেওয়া, পরে দেখাবো, মানে আলুর দম আর কি দেখাবো। তো চলো এখানে রান্না আর কিছু দেখানোর তো নেই, চলো ঘরে যাই এবার, ঠিক আছে। আসলে ভালো লাগছে না। আর এই আংটিটা নিয়েছিলাম, আরও কয়েকটা জিনিস নেওয়ার জন্য গেছিলাম, বাট আমি পাইনি, শুধুমাত্র একটা জিনিসই আমি পেয়েছি, সেটা হচ্ছে এই যে প্যান্টিটা কিনলাম 3টে। তো সেই 3টেই জাস্ট কিনে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। সো এই ছোট্ট 3টা জিনিসের জন্য এত বড় একটা প্লাস্টিক দিচ্ছে আমাকে, ঠিক আছে। এটা আমাদের লোকাল একটা দোকান থেকেই নেওয়া, এখানে ভালো ব্র্যান্ডের মানে ভালো জিনিসই রাখে, অসুবিধা কিছু নেই। তো ওই যে আমার ব্যাগটা দেখো, আজকে আমি দিয়েছিলাম রোদে, দিনের বেলা তো আমি তো ভ্লগ করিনি, কি দেখাবো। তো এইটা হচ্ছে আমি আজকে কি বলো তো, দিনের বেলা ভ্লগ না করার একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকের দিনটা আমার পুরো একদম বেকার গেছে। বেকার গেছে এই কারণে আমি কেন বলছি, আজকে শুধু ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেছে সারাদিন। আজকে রান্না বলতে তো আজকে বৃহস্পতিবার, সারাটা দিন রান্না তো বললাম কি হয়েছিল, সাবুর খিচুড়ি, ঠিক আছে। তো সেটা সোনাদিই করে নিয়েছিল, আর সোনাদি আর আমার শাশুড়ির জন্য, ঠিক আছে। সোনাদি আর আমার শাশুড়ির জন্য করে নিয়েছিল, আমার জন্য করেছিল, বাট আমার শাশুড়ি সেটা জানতো না। ভেবেছিল যে আমি হয়তো সাবুর খিচুড়ি খাবো না, তো যেহেতু আমি সাবু অতটা পছন্দ করি না, তো আমাকে বলেছিল যে তুমি তাহলে কি নিজে যেটা খাবে সেটা করে নাও। তো আমি করেছিলাম যে চিকেন ছিল ফ্রিজে চিকেনটা, ওটা আমি প্রথম ভেবেছিলাম যে করবো,
আলোটা কীরকম ইয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, চিকেনটা আমি ভেবেছিলাম যে একটু অন্য কিছু করব, তারপর ভাবলাম না চলো ওটাই করে নিই। আর আমি একটু লুচি করে নিয়েছিলাম, লুচি আর চিকেন খেয়ে নিয়েছি একা। আর এখন রাত্রেবেলা তারপর ভাবলাম কি যে আমি লুচি চিকেন খেলাম, আর রাত্রেবেলা তাহলে একটু পরোটা করে দিই, পরোটা আর আলুর দম করে দিই। তো আমার লুচি রয়েছে 3-4টা মতো রয়েছে, আর যদি আমার লাগে, আমার হয়তো লাগবে না, কেননা দুপুরবেলা আমি যা খেয়েছি এখনও পর্যন্ত আমার পেটটা ভরা ভরা মতো লাগছে। সন্ধ্যাবেলা আমি এখনও পর্যন্ত টিফিন করিনি, সেই জন্য। তো এটাই হলো ব্যাপার। আর ব্যাগটা আমি রোদে দিয়েছিলাম আজকে, ব্যাগটা রোদে দেওয়ার পরে এনেছি, এখনও কিছু ঢোকানো হয়নি, এক্ষুনি ঢোকাবো বললে তো মনে হয় না। তাও দেখি, আগে জিজ্ঞাসা করতে হবে যে কী কী মানে দেবো আর কি, ব্যাগে গুছিয়ে দেবো, কী কী গোছাবো সেটা জিজ্ঞাসা করে নেবো আমি আমার হাজব্যান্ডকে, দেন তারপর ঢোকাবো। কেননা ও কী কী নিয়ে যাবে কী কী নিয়ে যাবে না সেটা তো আমি বলতে পারবো না, আমার কী লাগবে না লাগবে। তো সেই জন্য সেটা হচ্ছে ব্যাপার। তো আর কোনো ব্যাপার নেই। তো চলো এখন আপাতত বকবক করাটা বন্ধ রাখি, দেন পরে যদি কোনো অ্যাক্টিভিটি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো রাত্রেবেলা এখন আমি রেডি হয়ে আর শুয়ে পড়লাম, বিছানা সব কিছু তো করাই ছিল, শুয়ে পড়েছে। আর আজকে সারাদিনে তোমাদেরকে একটা জিনিস দেখাইনি আমি, আমার হাতটা হালকা ফুলেছে, তো বোঝা যাচ্ছে না হবে আলোতে, হালকা ফোলা ফোলা, এই যে বোঝা যাচ্ছে না অতটা, মানে এইখানে আলোটা একটু মানে ইয়ে আছে, তো অন্ধকার অন্ধকার টাইপের আছে, অতটা আলো পড়ছে না, সেই জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, এইখানে এই হাতটা দেখছো, এই জায়গাটা ফোলা ফোলা দেখেছো তো, ফুলে ফুলে লাল লাল হয়ে গেছে। তো এখানটা সকালবেলা কিছু একটা কামড়েছিল আমার, মানে রাতে, সকালবেলা বলতে ভোরবেলা আই থিঙ্ক কামড়েছিল, জানি না কী কামড়েছে বা কোনো কিছু লেগেছে, আই থিঙ্ক কামড়েছে, কেননা এই জায়গাটা ফুলে গেছে। আর এই যে দেখছো এইখানে মুখটা, এখানে পুরো বোঝা যাচ্ছে যে কিছু একটা কামড়েছে বা এ করেছে, ফুল ফুটিয়েছে বা কিছু এরকম কিছু একটা হবে। তো ব্যাপারটা কি হয়েছে বলো তো, ব্যাপারটা হচ্ছে ওখানে হুলটা যে ফুটিয়েছে বা কামড়েছে, যাই হোক কিছু একটা হবে। তো সকালবেলা থেকে আমি এটা ব্যথা করছে বলতে, সকালবেলা খুব একটা ব্যথা করছিল না, যখন ঘুম থেকে উঠেছিলাম তখন হালকা একটু চুলকাচ্ছিল, ঠিক আছে, দেন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছিলো, ফুলে যাচ্ছিলো, দেন তারপরে বিকেলবেলার থেকে একটু একটু ব্যথা শুরু হয়, অ্যান্ড দেন এখন তো পুরো দেখছো হাত পুরো ফুলে গেছে গিয়ে, আর লাল হয়ে গেছে গিয়ে, আর পুরো হাতের 12টা বেজে গেছে, ঠিক আছে। তো এখন জানি না কী হবে, হাতটা ঠিক কী হয়েছে আমি বুঝতেও পারছি না, প্রচণ্ড ব্যথা করছে। আর শিরার ওপরে যেহেতু হাতটা আমি এরকম করে যে মুড়ছি, তো লাগছে, হাতের শিরাটার মধ্যে লাগছে। তো আশা করছি সকালবেলার মধ্যে ঠিক হয়ে যাবে। এখানে পয়জন কাটানোর জন্য একটা ওষুধ লাগিয়েছি আমি, ঠিক আছে। এখন দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আর আপাতত আমি এখন শুয়ে পড়বো। আজকে ভিডিওটা বেশি বড় করব না, ছোটোই থাক। আর তোমরা প্লিজ আমার ভিডিও দেখো, বেশি বেশি করে দেখো আর শেয়ার করো, চ্যানেলের রিচ অনেক কমে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। আজকের মতো গুড নাইট, আমার হাতটা প্রচণ্ড ব্যথা করছে।